সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, জেলা পর্যায়ে টিকা সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে নতুন নতুন টিকা ইপিআইতে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। সেই সাথে শহুরে ভাসমান মানুষ অর্থাৎ বস্তিবাসীকে টিকাদানের ব্যাপারে সচেতন করাও একটি চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। এস.এম. আতিকের রিপোর্ট। 1979 সালে বাংলাদেশে সূচনা হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির। সুস্থ ও সবল নতুন প্রজন্ম গড়তে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হাম, পোলিও ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ থেকে শিশুদের পরিত্রাণ দিতে টিকা প্রদান করা হয়। 1985 সাল পর্যন্ত যেখানে এর কাভারেজ ছিল মাত্র 2%, সেখানে সরকার, দেশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় এই কাভারেজ এখন শতকরা 82%। 80 দশকের শুরুতে আমরা যখন ইপিআই কার্যক্রম শুরু করি, তখন প্রতি বছর আমাদের সন্তানরা প্রথম জন্মদিন দেখার আগে 2.5 লক্ষ বাচ্চা মারা যেত শুধু 6টা ডিজিজের জন্য। এখন আমরা 10টা রোগের বিরুদ্ধে 11টা টিকা ব্যবহার করছি। বিশেষজ্ঞদের মতে এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্যাপক জনসচেতনতা। টিকা কেন্দ্রে শিশুদের পাশাপাশি 15 থেকে 49 বছর বয়সী কিশোরী ও নারীদের টিটেনাস টিকাও দেয়া হচ্ছে। আমার টিকা দেওয়া হয়েছে, আমি বাচ্চা হওয়ার পরে আর টিকা নিইনি, এই জন্য আমি এই প্রথম দিলাম আর দিমু। তবে এখনো অনেক অঞ্চল আছে যেখানে কাভারেজ তুলনামূলকভাবে কম। এছাড়াও মনোযোগ দিতে হবে টিকাদান কর্মসূচি থেকে ঝরে পড়া শিশুদের দিকে, বলছেন বিশেষজ্ঞরা। আরবান স্লামে হচ্ছে ফ্লোটিং পপুলেশন। আজকে যে বাচ্চাটা আসছে সেই বাচ্চাটাকে তো আপনি ট্র্যাক করতে পারছেন না, কালকে সেই বাচ্চাটা আরেক জায়গায় চলে যাচ্ছে। এছাড়াও টিকা সংরক্ষণে জেলা পর্যায়ে কোল্ড চেইন গড়ে তোলার পরামর্শ তাদের। আমাদের ইপিআই যেমন সেন্ট্রালে আমাদের কোল্ড রুম আছে, সেই কোল্ড রুমে পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি নাই। সেই জন্য আমাদের জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলা পর্যায়েও কোল্ড রুমের সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এবং ফিউচার প্ল্যান আছে যে 29টা জেলায় আমরা কোল্ড রুম ইনস্টল করব। সুস্থ সবল শিশুতে সুন্দর আগামী প্রজন্ম গড়ে তুলতে একটি নবজাতক যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সেজন্য কঠোর নজরদারির তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা।